দাদা, হ্যাঁ আপনি ট্যাঙ্কিটা ফুল করে গাড়িটা পাশেই কোথাও পার্ক করুন। ঠিক আছে। আমি একটু আমার ট্যাঙ্কিটা খালি করে আসি। হ্যাঁ হ্যাঁ লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করার মানেই হলো পিছিয়ে থাকা। ডায়ালগ বাজি ছেড়ে চল আমাদের সাথে। দাদা তোকে তুলে নিয়ে যেতে বলেছে। কে কাকে তুলে নিয়ে যেতে বলেছে সেটা বড় কথা নয়, যাকে তুলে নিয়ে যেতে বলেছে সে এখন এই মুহূর্তে যেতে পারবে কিনা সেটাই বড় কথা। আরে চুপ! এই তুলে নিয়ে যেতে নাকি তখন থেকে বহুত বকছে। যা! একদম বেশি বাড়াবাড়ি করবি না। আমার শুধু মুখ চলে না, চলে হাত পাও। যদি নিজেদের হাত পা ভাঙতে না চাস তো যা বলছি শোন। আমার একটা জরুরি কাজ আছে, সেটা সেরেই আমি যাব, তার আগে নয়। আমি একটা নতুন সিম নিয়েছি, নাম্বারটা অ্যাক্টিভেট হলে আমি নিজেই যোগাযোগ করব। তার আগে এই রাজার জন্য তোদের অপেক্ষা করতে হবে। চাইলে নাম্বারটা নিতে পারিস, 9830166601।
ব্যাপার? তুমি? আপনার ছেলে রাজা কোথায়? আমার কোনো ছেলে টেলে নেই, আমার একটাই মেয়ে, রানী। ফুল পাল্টি, হ্যাঁ? 1 বছর আগে ওই রাজাকে ভাঙিয়ে 50 লাখ টাকা আমার কাছ থেকে আদায় করেছিলেন। তখন তো কথা বলেননি। মাগনা নেইনি টাকাটা, কথা মতো কাজও করেছি, বিয়ের আসরে নিয়েও গিয়েছিলাম। বাকিটা তোমার আর তোমার বোনের দুর্ভাগ্য। আশা করি ভোলনি সেই দিনটা। বাবার একটা ডিম ছিল, এরকম একটা শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দিলেন। তার জন্য আমি থ্যাংক ইউ। এবারে পাত্রকে ছাদনাতলায় নিয়ে আসুন, দেরি করলে বিবাহের শুভ সময় কিন্তু চলে যাবে। হ্যাঁ, আরে বত তো পড়াশোনাই নেই, হ্যাঁ, এই চিঠি রেখে দিয়ে কি পালিয়েছে। বলছো গো? হ্যাঁ? পর হ্যাঁ, পর। আরে আমি কি চাই পড়তে জানি? পুরুতকে দে। পড়ুন তো। আবে বিক্রম গুন্ডা, আমি না, রাজা বলছি। তুই একটা অশিক্ষিত লোক। হ্যাঁ? তুই কি করে ভাবলি যে আমার মতন সৎ শিক্ষিত একটা ছেলে তোর বোনকে বিয়ে করবে? তুই কি করে ভাবলি যে আমার মতো সৎ শিক্ষিত ছেলে তোর বোনকে বিয়ে করবে? হুতুম প্যাচার সে কি আশা, জিপিওতে বাঁধবে বাসা। তোর বাবার মরণকালে বিব্রতি হয়েছিল, তাই এরকম অবাস্তব একটা শেষ ইচ্ছা জানিয়ে গেছে। তার জন্য আমি নিজেকে বলির পাঠা বানাতে রাজি নই। আর বরপণের জন্য আমার ছোট মা তোর কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকাও আমি তোকে ফেরত দিয়ে দেবো। তবু তোর বোনকে বিয়ে করে আমার স্বপ্নকে আমি গলা টিপে মারতে পারবো না। তাই আমার স্বপ্ন সফল করতে আমি চললাম লন্ডন। লন্ডন। আর একটা কথা, আমি তোর মতো গুন্ডা নই যে অন্যের জমি জমা প্রপার্টি হাতিয়ে। রাতারাতি তোর টাকা শোধ করে দেবো। আর তাই তোকে ওয়েট করতে হবে। ওয়েট ওয়েট। ওয়েট। ইতি রাজা। এটাও নিশ্চয়ই ভোলনি সেই রাতে তুমি কি প্রতিজ্ঞা করেছিলে? বাবাকে দেওয়া কথা আমি রাখবই, বাবার শেষ ইচ্ছে আমি পূরণ করবই। আমার বোন পিয়ার সাথে আর কারণ নয়, ওই রাজারই বিয়ে হবে। দ্যাটস ইট। তোমার প্রতিজ্ঞা রক্ষা করার সময় এসে গেছে বিক্রম। রাজা যেখানেই থাকুক আগে আমার কাছে নিয়ে এসো, তারপর দেখো আমি কি করি। আর রাজা যদি আপনার কথা না শোনে? শুনবে। নিজের মাকে হয়তো না করতে পারতো, কিন্তু এই সৎ মাকে না করতে পারবে না, কিছুতেই না। এই চলে আসো ভাই। বাড়িতে এমন বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, অথচ বাড়ির বড় মেয়েটাই বাড়িতে নেই। বল। ঠিক বলেছ, বাড়িটা তো। আরে শ্রীজাতা, ওই তো এসে গেছে। ওমা, তাই তো। ওরে শুনি, আরে তোর দিদি এসে গেছে, বাইরে আয়। আরে আয়, তোরা আয়, দাঁড়িয়ে আয়। আছিস কেন? ভিতরে আয়। এই ভিতরে এসো 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 এসো। দে লাগেজটা দে, লাগেজটা দে আমায় দে। এই তুমি দাঁড়িয়ে আছো। দিদি ভাই, দিদি ভাই তুই এসে গেছিস। আমার কি আনন্দ হচ্ছে তুই ভাবতে পারবি না। এসে গেছিস সোনু, আমি জানতাম তুই ঠিক আসবি। আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু। ওলে বাবা, আচ্ছা তাহলে এই হলো আমাদের জিজু। আবার এই, কথা? না না, দূর বাবা, সব কথা কি এখানেই বলতে হবে? চল ভিতরে গিয়ে কথা বলবি। এই লাগেজটা দাও তো। চল 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 চলো চলো ভেতরে দাঁড়াও। চলো। বাড়ির বড় মেয়ে, বড় জামাই প্রথমবার বাড়িতে এসেছে, বরণ না করে তো তোলা যায় না। অপর্ণা, যা বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ গো দিদি, দাদাকে না জানিয়ে? সেটা আমি বুঝবো, তোকে যেটা করতে বলেছি সেটা কর। আচ্ছা ঠিক আছে। অলকা, তুইও যা। বড় বৌদি, তুমি যাই বলো বাবা, আমাদের জামাই কিন্তু বেশ হ্যান্ডসাম হয়েছে।
যাও এবার ভেতরে যাও। চল এবার ভেতরে চল, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ছোটদা ভাই তুই জিজুর চোখটা চেপে ধর। আরে এই কি করছিস? না না ছাড়া যাবে না, ছাড়া যাবে। মদন দা লাগেজগুলো নিয়ে যাও। চলো 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 চলো, শোনো, চলো। কিচ্ছু বলতে হবে না, সিঁড়ি আছে। চুপচাপ চল। জেঠু দেখো কে এসছে। আরে শ্রীজাতা, কি খুব অবাক হয়ে গেছো তো? ওয়েলকাম হোম শ্রীজাতা, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি নিশ্চয়ই আমাকে এখানে এক্সপেক্ট করনি, না করারই কথা। আমি এসেছি এখানে আমার ছেলের বিয়ের ব্যাপারে। বিনয়ের কথা তোমাদের আগেই বলেছি। একটা নির্ভরযোগ্য সূত্রে বিনয়ের জন্য এক ভালো যৌথ পরিবারের পাত্রীর সন্ধান পেয়ে গত পরশুদিন জলপাইগুড়িতে এসেছি। এখানে এসে পাড়ার লোকজনের মুখে আমি জানতে পারলাম যে পাত্রীর দিদির ব্যাপারে বেশ কিছু খারাপ খারাপ কথা লোকজন বলছে। তখন ভেবেছিলাম ফিরেই যাব, তারপর ভাবলাম একবার যখন এসেই পড়েছি একবার ঘুরেই যাই। এই বাড়িতে এসে জানতে পারলাম পাত্রীর দিদি আর কেউ নয়, তুমি। ব্যাস তখনই ঠিক করলাম বিনয়ের বিয়ে যদি হয় তাহলে তোমার বোনের সাথেই হবে, আর কারো সাথে না। কে মিস রাজা চৌধুরী, ওয়ার্ল্ড ইজ সো স্মল, তাই তো? হ্যাঁ, একটু বেশি স্মল, একেবারে দম আটকে আসার মতো। আদিনাথ বাবু, সত্যি আপনার জামাইয়ের সেন্স অফ হিউমারের কোনো তুলনা নেই। আমার একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চাই এবাড়ির জামাই হিসেবে রাজাই সেটা দেখাশোনা করুক। না মানে কি রাজা, তাই তো?